হঠাৎ করেই পিএস এপিএসরা ৩-৪০০ কোটি টাকার মালিক হয় কিভাবে, এমন প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। একটি দল সুকৌশলে বিএনপিকে রাজনৈতিক আক্রমণ করছে বলেও অভিযোগ করেন তিনি। দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানেরও অভিযোগ, চারদিকে ষড়যন্ত্র হচ্ছে। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের এ সাধারণ সভা। এতে অংশ নেন বিএনপির সিনিয়র নেতারা। অনুষ্ঠানে বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী এনি বলেন, সংসদে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি বিএনপি মানবে না। আজকে যদি পিআর পদ্ধতির কোনো এই ধরনের কথাবার্তার মাধ্যমে কেউ সুযোগ পায়, সেখানে ফ্যাসিস্ট সেই সুযোগটা সর্বপ্রথম পাবে। এই সুযোগ বাংলাদেশের মানুষ দিতে চায় না। একই অনুষ্ঠানে দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক কারো নাম উল্লেখ না করে পিএস এপিএসদের সম্পদশালী হওয়ারও অভিযোগ করেন। বিএনপিকে চাঁদাবাজ না বলারও আহ্বান জানান তিনি। ক্ষুদ্র ক্ষুদ্র অভিযোগ নিয়ে আমাদেরকে চাঁদাবাজ বলবেন, বড় চাঁদাবাজের প্রমাণ আপনাদের পিএরা কেমনে ৩০০ কোটি টাকার, এপিএসরা ৩০০ কোটি টাকার মালিক। সভায় প্রধান অতিথির বক্তব্যে ডক্টর আব্দুল মঈন খান বলেন, ছাত্র সমাজ ভুলে গেছে আন্দোলনে বিএনপির ভূমিকা। ২৪-এর গণ অভ্যুত্থান বিএনপির ১৫ বছরের আন্দোলনের ফল বলেও দাবি করেন তিনি। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ২০২৪ সালের যে ছাত্র জনতার বিপ্লব, সেটা শুধু ২০২৪ সালের জুলাই আগস্টে সংগঠিত হয় নাই। তার পটভূমি সৃষ্টি হয়েছিল বিগত ১৫ বছরের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং গণমানুষের যে প্রতিবাদ, তার চূড়ান্ত পর্যায়ে সৃষ্টি হয়েছিল ২০২৪-এর জুলাই এবং আগস্ট, এবং তারই ফলশ্রুতিতে এই অত্যাচারী নির্যাতনকারী আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ তারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারত। সামনের দিনে বিএনপিকে দেশ গঠনে নানা চ্যালেঞ্জ নিতে হবে স্মরণ করিয়ে দিয়ে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। আদর্শ অনুসরণ করে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।